আমি শিক্ষকতা করছি 10 সাল থেকে শিক্ষকতা করছি বিনা পয়সায়, শুধু শ্রমই দিয়ে চলেছি। আমি খুলনা দাকব থানা থেকে আসছি। আমার স্কুলে যথেষ্ট ছেলে মেয়ে আছে, প্রায় 400 মতো ছেলে মেয়ে আছে। আর আমার স্কুল খুব উন্নত স্কুল। আমাদের এই যত শিক্ষক আছে ইনরা সবাই প্রাইভেটের মতো ক্লাস করায় আমার জানা মতে, কারণ বেতনের আশা, তারপরে আপনার সরকারি হবে, সরকারিকরণের আশায়, এই আশায় আমরা যেভাবে রেগুলার স্কুল করি সে না দেখলে আপনারা বুঝবেন না। কিন্তু আমাদের কি দোষ? আমাদের হাসিনা সরকার 4 বার ওয়াদা করেছে আমাদের স্কুল সরকারিকরণ করবে, কিন্তু করেনি। আমাদের বারবার ঢাকায় আসি আমরা, আমাদের এই যে ঢাকায় আসতে যে পয়সা কয়টা, সে পয়সা কয়টাও আমাদের থাকে না। অনেক সময় আমরা অনেক ক্যাপাসিটি করে পয়সা কয়টা বের করি। আমরা শিক্ষিত মানুষ, দেখেন আমাদের কিন্তু আর চাকরির বয়স নাই সরকারি যে আমরা তাই করব। তাহলে আমরা কি করে বাঁচবো? আমাদের বাঁচার উপায়টা কি? আমাদের তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাই না? তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমাদের এই সরকার কেন আমাদের এত বারবার এত ফ্যাসাদে ফেলায়? আমরা শিক্ষক, তাই আমরা শক্ত গলায় কথা বলতে পারি না, আমরা নরম সুরে কথা বলি, সম্মান করি। এটাই কি আমাদের অপরাধ? আমরা এই যে মিছিল মিটিং এ মানুষ কত রকম অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমরা সেগুলো পারি না। এটাই কি আমাদের অপরাধ? আমরা কি অপরাধ করেছি যে আমরা হাজার হাজার শিক্ষক দিনের পরে দিন রাস্তায় থাকবো? এই যে আমরা এখানে আজকে আসছি, কেউ কালকে আসছি, কেউ আজকে সকালে এসে পৌঁছাইছি, কেউ 2 দিন আগেও আসছে। আমাদের কি অপরাধ? আমরা অনেকে সারাদিন না খেয়ে দে এই যে আন্দোলন, এই আন্দোলন আমাদের কি সার্থকতা আছে? এই সার্থকতা আজকে দেখে তাই আমরা বাড়ি যাব। আমরা এই সার্থকতা না দেখে বাড়ি যাব না। আমরা স্কুল সরকারিকরণ হবে ঘোষণা দেবে, তারপর আমরা আজকে বাড়ি যাব না, সাইদের মতো রাস্তায় থেকে যাব। বাড়ি যে আমাদের কোনো লাভ নেই। আমাদের বাচ্চাদের পারি না, আমার বাড়ি গিয়ে ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতে পারি না। তাদের প্রশ্নের কোনো জবাব নাই। দিনের পরে দিন আমরা খাটতেছি, তাহলে ছেলে মেয়েরা প্রশ্ন করে না, আম্মু তুমি কাজ করো, আব্বু তুমি কাজ করো, কি টাকা পাও? তো তারা রাগ করে করে বলে ঠিক আছে তাহলে ভ্যান কিনে দাও, ভ্যান চালাই। এখন এই সমস্ত কথাবার্তা আমরা আর শুনে পারছি না। আর আমাদের তো চাকরির বয়স শেষ, আমাদের তো আর কেউ নেবে না, চাকরিতে নেবে বলেন? তাইলে আমরা এখন কি করব? ঘরে গিয়ে কি করব? কি আছে আমাদের করার? দিনের পরে দিন আন্দোলন করি আমরা, দিনের পরে দিন এসে ঢাকায় পড়ে থাকি। আমাদের সংসার আছে না, আমাদের ছেলে মেয়ে আছে না। এই সরকার, হাসিনা সরকারও যা করে গেছে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল। উনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক, উনি আমাদের সেইভাবে মর্যাদা দেবেন, আমাদের দেখবেন, আমরা এটাই ভাবছিলাম। কিন্তু কই, আর সেও তো আমাদের সেভাবে দেখছে না। কারণ কি? আমাদের অপরাধ কি? আমরা শিক্ষক, তাই এটাই আমাদের অপরাধ যে আমরা নরম মানুষ, আমরা শিক্ষক, আমরা শিক্ষিত মানুষ, পারি না ওনাদের দুটো শক্ত কথা বলতে। ঠিক আছে, আমরা তাহলে রাস্তায় থেকে যাই। রাস্তার মানুষ যখন আমরা হয়ে গেছি তখন আমরা রাস্তায় থেকে যাই। আমাদের ইনকাম নেই, বাড়িতে কি করবো? ছেলে মেয়েদের এই যে বলে আসছি চাপবা এইবার স্কুল সরকারিকরণ হবে, এইবার টাকা পাবো, এইবার তোমাদের চাহিদা পূরণ করবো, তা তো পারবো না। তাহলে বাড়িতে কি করবো? আমরা রাস্তায় থেকে যাই।